রো এবং কলামে কিসের ভ্যালু স্টোর করতাম আমরা? অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে রো এবং কলামে কিসের ভ্যালু স্টোর করতাম? 1 and 0. কি জিরো? 1 and 0 মানে এজ। ভার্টেক্স। অনলি ভার্টেক্স, কোনো এজের ভ্যালু আমরা স্টোর করতাম না অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্সে। রোতেও ভার্টেক্স থাকতো, কলামেও ভার্টেক্স থাকতো। কিন্তু আজকে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স। এটা মেইনলি একটা গ্রাফকে রিপ্রেজেন্টেশন করার কাজে ব্যবহার করা হয়। আচ্ছা, কিন্তু আগেরবার আমরা বলেছিলাম অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স, বাট ইনসিডেন্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এটা আমরা কনফার্মলি বলতে পারছি না যেটা অলওয়েজ স্কোয়ার ম্যাট্রিক্সই হবে। এটা হতেও পারে, না হতে পারে, কারণ এটা রোতে আমরা স্টোর করি ভার্টেক্স আর কলাম বরাবর আমরা স্টোর করি এজ। যাই হোক, আচ্ছা দেখো, প্রথম পয়েন্টটা খেয়াল করো। কি বলা হচ্ছে যে একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স হচ্ছে গ্রাফের একটা রিপ্রেজেন্টেশন। কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? ডেফিনেটলি ম্যাট্রিক্স ফরম্যাটে রিপ্রেজেন্ট করা হয়। তার মানে এখানেও রো থাকবে, এখানেও কলাম থাকবে, কিন্তু রো গুলো এখানে প্রত্যেকটা রো রিপ্রেজেন্ট করে ভার্টেক্সকে আর প্রত্যেকটা কলাম রিপ্রেজেন্ট করে এজ কে। দ্যাটস ইট। আচ্ছা, আগের বার আমরা যেরকম দেখাতাম যে একটা ভার্টেক্সের সাথে আরেকটা ভার্টেক্স অ্যাডজাসেন্ট কিনা বা কানেক্টেড কিনা বা ডিরেক্টলি কানেক্টেড কিনা এটা বলতাম। এখন ইনসিডেন্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা আসলে আমাদেরকে কি ইন্ডিকেট করছে বা কি রিপ্রেজেন্ট করছে? একটা ভার্টেক্স অন্য একটা এজের সাথে ডিরেক্টলি কানেক্টেড কিনা। আগেরবার ছিল ভার্টেক্স টু ভার্টেক্স রিলেশনশিপ, এবার আমরা ভার্টেক্স টু এজ রিলেশনশিপ দেখছি। আরেকটা জিনিস খেয়াল করো, 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে যে যদি আমাদের গ্রাফটা হয় আনডিরেক্টেড, সেক্ষেত্রে ইনসিডেন্স ম্যাট্রিক্স হবে, সাধারণত বলছে ইনসিডেন্স ম্যাট্রিক্স বাইনারি। অর্থাৎ এটা কি রিপ্রেজেন্ট করে যে একটা ভার্টেক্স একটা এজ এর সাথে ইনসিডেন্ট কিনা। অর্থাৎ যদি ডিরেক্টলি কানেক্টেড থাকে তখন আমরা রিপ্রেজেন্ট করি 1 দিয়ে, যদি ডিরেক্টলি কানেক্টেড না থাকে সেই ক্ষেত্রে রিপ্রেজেন্ট করি 0 দিয়ে। কিন্তু এই বিষয়টা শুধুমাত্র আনডিরেক্টেড গ্রাফের জন্যই বাইনারি রিপ্রেজেন্টেশন হয়। যদি গ্রাফ হয় ডিরেক্টেড তখন আর আমরা এখানে বাইনারি রিপ্রেজেন্টেশন করতে পারবো না, তখন সেক্ষেত্রে আমাদের 3টা ভ্যালু ইনসার্ট করতে হবে। আচ্ছা, ভ্যালুগুলো আসলে আমরা কিভাবে ইনসার্ট করি? প্রথম পার্টটা দেখো, এই কথাটা একটু আগে বলা হলো যে এখানে প্রতিটা রো রিপ্রেজেন্ট করে ভার্টেক্স আর প্রতিটা কলাম রিপ্রেজেন্ট করে এজ। আচ্ছা, তার মানে আমি যে ম্যাট্রিক্সটা তৈরি করব সেই ম্যাট্রিক্সে কতগুলো রো সংখ্যা হবে? কতগুলো রো সংখ্যা হবে? আমার গ্রাফে যতগুলো ভার্টেক্স সংখ্যা আছে ততগুলোই হবে রো সংখ্যা, আর সেই ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কতগুলো হবে? আমার গ্রাফে যতগুলো এজ আছে ততগুলো হবে কলাম সংখ্যা। আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে ম্যাট্রিক্সের ভিতরে যে প্রত্যেকটা সেল আছে এই সেলগুলোকে আমি কি ভ্যালু দিয়ে ফিল আপ করবো? একটা তো নিশ্চিত যে যদি আনডিরেক্টেড হয় তাহলে কানেকশন থাকলে 1, না থাকলে 0। কিন্তু যদি গ্রাফ হয় ডিরেক্টেড সেই ক্ষেত্রে বাইনারি রিপ্রেজেন্টেশন করা যাবে না, তখন 3টা ভ্যালু দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। এই ক্ষেত্রে একটা জিনিস ফিক্স, যে যদি ভার্টেক্স আই এজ জে এর সাথে কানেক্টেড না হয় অর্থাৎ ইনসিডেন্ট না হয় সেক্ষেত্রে আমরা অবশ্যই 0 ইনসার্ট করব। সেটা ডিরেক্টেড গ্রাফ হোক আর আনডিরেক্টেড গ্রাফ হোক, ডাজন্ট ম্যাটার। কিন্তু যদি গ্রাফ হয় ডিরেক্টেড এবং যদি একটা ভার্টেক্সের সাথে একটা এজ ডিরেক্টলি কানেক্টেড বা ইনসিডেন্ট অবস্থায় থাকে সেক্ষেত্রে 2টা অপশন আছে, একটা হচ্ছে -1 আর একটা হচ্ছে +1। কিন্তু এখানে কোনোটাই ফিক্সড না। এখানে যেরকম আমরা স্পেসিফিক বলে দিচ্ছি যে -1 আমরা ইনসার্ট করছি যে যদি কোনো একটা এজ কোনো একটা ভার্টেক্স থেকে লিভিং মোডে থাকে অর্থাৎ আউটগোয়িং মোডে থাকে। এরকম যে এখানে একটা এ ভার্টেক্স আছে, এখানে বি ভার্টেক্স আছে, এ থেকে বি এর দিকে একটা এজ যাচ্ছে, অর্থাৎ এ ভার্টেক্স এর পার্সপেক্টিভ থেকে যদি আমি দেখি এই এজটা কিন্তু লিভিং মোডে আছে বা আউটগোয়িং মোডে আছে। কাজে এ ভার্টেক্স এর জন্য ওই রোতে এ ভার্টেক্স এর সাথে এজটার যদি আমি নাম দিই ই1, তাহলে এ ভার্টেক্স এর সাথে ই1 এর যখন আমি একটা কানেকশন বা রিলেশনশিপ দিচ্ছি তখন আমাকে এটা ধরতে হবে এটা লিভিং বা আউটগোয়িং মোড আছে, তাহলে -1 বসাচ্ছি। কিন্তু -1ই বসাতে হবে, বিষয়টা এরকম ফিক্সড না। তুমি পরীক্ষার সময় তোমাকে যখন একটা গ্রাফ দেওয়া হবে ডিরেক্টেড গ্রাফ এবং সেটার ইনসিডেন্স ম্যাট্রিক্স তৈরি করতে বলা হবে, তুমি জাস্ট তোমার অ্যাজাম্পশনটা ওখানে শেয়ার করবে যে তুমি কি অ্যাজিউম করেছো যে লিভিং এর জন্য -1, এন্টারিং এর জন্য +1, অথবা তুমি এর অপোজিট সিনারিওটা অ্যাপ্লাই করতে পারো। তুমি যেটা অ্যাজিউম করছো তোমার অ্যাজাম্পশনটা অবশ্যই খাতায় থাকতে হবে এবং সেই অ্যাজাম্পশনের উপর বেস করে আসলে ম্যাট্রিক্সটা ফর্ম করতে হবে, আর কিছু না।
তাহলে আমরা এই ক্ষেত্রে ধরে নিয়েছি -1 বলতে কোন একটা এজ কোন একটা স্পেসিফিক ভার্টেক্স থেকে লিভিং বা আউটগোয়িং মোডে আছে, আর +1 দিলে কোন একটা এজ কোন একটা স্পেসিফিক ভার্টেক্সে এন্টারিং বা ইনকামিং মোডে আছে। আর 0 হলে তার মানে সে ডিরেক্টলি কানেক্টেড নেই বা ইনসিডেন্ট অবস্থায় নেই। এখন ধরো এই ফিগারটা দেখো। এই ফিগারে আসলে কি করা হচ্ছে? একটা গ্রাফ দেখানো হয়েছে, একটা আনডিরেক্টেড গ্রাফ। এই গ্রাফে ভার্টেক্স আছে 3টা, এজও আছে 3টা। এজ গুলোকে আমরা নাম দিয়েছি E1, E2, E3 দিয়ে। বলা হয়েছে এই গ্রাফের জন্য একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স ফর্ম করতে। কিভাবে করব? প্রথম কথা হচ্ছে আমাদের গ্রাফে ভার্টেক্স আছে 3টা, তাহলে আমার রো হবে 3টা। আচ্ছা, তাহলে রো 3টাতে আমি কি করতে পারি? এ বি সি এগুলো বসালাম। 3টা রো এর জন্য 3টা ভার্টেক্স। এবার কথা হচ্ছে আমার এখানে গ্রাফে এজ আছে কয়টা? এজও আছে 3টা, তার মানে আমার কলাম হবে 3টা। এজের নাম অনুযায়ী কলামগুলোর নাম আমরা দিচ্ছি E1, E2, E3। ফাইন। এখন আমি কি করছি? দেখছি এ ভার্টেক্স এর সাথে E1 এজ কানেক্টেড কিনা। যেহেতু ডিরেক্টলি কানেক্টেড তাই আমরা এখানে 1 বসাচ্ছি, এবং এটা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ, কাজে এখানে +1 বা -1 এর কোনো ব্যাপার নেই, জাস্ট 1 আর 0। এ ভার্টেক্স এর সাথে E2 ডিরেক্টলি কানেক্টেড, সো 1। এ ভার্টেক্স এর সাথে E3 ডিরেক্টলি কানেক্টেড না, সো 0। সিমিলারলি আমরা যখন দেখছি বি ভার্টেক্স এর সাথে আবার দেখলাম যে E1 ডিরেক্টলি কানেক্টেড, এজন্য 1। E2 কানেক্টেড নেই, সো 0, এবং E3 ডিরেক্টলি কানেক্টেড, সো 1। একইভাবে সি ভার্টেক্স এর সাথে যদি আমি ফোকাস করি, সি ভার্টেক্স এর পার্সপেক্টিভ থেকে দেখলে E1 কানেক্টেড নেই, সো 0। E2 ডিরেক্টলি কানেক্টেড, E3 ডিরেক্টলি কানেক্টেড, সো এই দুটোতে আমরা 1 বসাচ্ছি। এভাবে অ্যাকচুয়ালি ইনসিডেন্স ম্যাট্রিক্স কাজ করছে আনডিরেক্টেড গ্রাফের জন্য। আচ্ছা, প্রপার্টিজ গুলোতে একটু পরে আসছি, আগে ডিরেক্টেড গ্রাফেরটা দেখি। ডিরেক্টেড গ্রাফে খেয়াল করো, এখানে আমাদের ভার্টেক্স আছে 4টা, এ বি সি ডি, তার মানে আমাদের রো হবে 4টা, বসালাম। এজ কিন্তু আগের মতো 3টাই আছে, E1, E2, E3, তার মানে কলাম হবে 3টা। ফাইন। এখন খেয়াল করো এ ভার্টেক্স এর সাথে E1 এজ ডিরেক্টলি কানেক্টেড কিনা। হ্যাঁ, ডিরেক্টলি কানেক্টেড। এখন কোশ্চেন হচ্ছে লিভিং মোডে কানেক্টেড নাকি ইনকামিং মোডে কানেক্টেড? লিভিং মোড ম্যাম। ম্যাম লিভিং লিভিং মোডে। লিভিং মোডে কানেক্টেড। আমি আমার অ্যান্সারের জন্য একটা অ্যাজিউম ধরে নিচ্ছি যে যদি সেটা লিভিং মোড হয় তাহলে সেটাকে আমি ইন্ডিকেট করছি +1 দিয়ে, আর যদি এন্টারিং মোড হয় তাহলে আমি সেটাকে ইন্ডিকেট করছি -1 দিয়ে। এটা এই অ্যাজাম্পশনের উপর বেস করে আমি আমার কাজটা করব। তাহলে এ ভার্টেক্স এর সাথে E1 এজ লিভিং মোডে আছে, সো আমি এখানে বসাচ্ছি +1। এ ভার্টেক্স এর সাথে E2 এবং E3 টোটালি ডিসকানেক্টেড অবস্থায় আছে, কাজে এখানে ডিরেক্টলি আমি 0 বসাতে পারি। আচ্ছা, এরপরে দেখো বি ভার্টেক্স এর পার্সপেক্টিভ থেকে চিন্তা করো। বি এর সাথে E1 কানেক্টেড অবশ্যই, কিন্তু সেটা হচ্ছে এন্টারিং মোডে কানেক্টেড। এন্টারিং মোডে যদি কানেক্টেড হয় তাহলে আমার অ্যাজাম্পশন অনুযায়ী আমি বসাবো -1। E2 কানেক্টেড এবং লিভিং মোডে কানেক্টেড, সো +1। E3 ও কানেক্টেড এবং লিভিং মোডে কানেক্টেড, সো এই ক্ষেত্রে +1। ফাইন। এবার ফোকাস করছি সি ভার্টেক্সে। সি ভার্টেক্সে যদি একটু খেয়াল করি তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? সি এর সাথে E1 এবং E2 টোটালি ডিসকানেক্টেড, সো প্রথম দুটো হবে 0। আর E3 কানেক্টেড বাট এন্টারিং মোডে বা ইনকামিং মোডে কানেক্টেড, সো এই ক্ষেত্রে আমার অ্যাজাম্পশন অনুযায়ী আমি বসাবো -1। ফাইনালি ডি ভার্টেক্স এর পার্সপেক্টিভ থেকে যদি দেখি, ডি ভার্টেক্স এর ক্ষেত্রে E1 টোটালি ডিসকানেক্টেড, E3 টোটালি ডিসকানেক্টেড, সো এই দুটো হবে 0। আর E2 কানেক্টেড বাট এন্টারিং মোডে কানেক্টেড, সো আমার অ্যাজাম্পশন অনুযায়ী এখানে এন্টারিং মোডের জন্য বসবে -1। এভাবে ডিরেক্টেড এবং আনডিরেক্টেড গ্রাফের ইনসিডেন্স ম্যাট্রিক্স আমরা ফর্ম করলাম। আচ্ছা, এখন আমরা কিছু প্রপার্টিস এর দিকে একটু ফোকাস করি। প্রথম পয়েন্ট একটু খেয়াল করো। প্রথম পয়েন্টে কি বলা হচ্ছে? The sum of entries each row indicates the degree of the corresponding vertex. অর্থাৎ প্রত্যেকটা রো এর যে সাম হচ্ছে, অর্থাৎ ইনসিডেন্স ম্যাট্রিক্সের প্রতিটা রো এর সাম ইন্ডিকেট করছে ওই রো এর কারেসপন্ডিং যে ভার্টেক্স আছে তার ডিগ্রিকে ইন্ডিকেট করছে। তবে এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফের জন্য বলা হচ্ছে। ডিরেক্টেড গ্রাফের জন্য কিন্তু আবার এই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে না, কারণ সেখানে সাইনের একটা ব্যাপার আছে। কিন্তু আমরা কি এই কথাটা এগ্রি করতে পারছি? আনডিরেক্টেড গ্রাফের জন্য প্রথম লাইনটা, একটা ইনসিডেন্স ম্যাট্রিক্সের
প্রতিটা রো এর সাম ইন্ডিকেট করে ওই রো এর কারেসপন্ডিং যে ভার্টেক্স আছে তার ডিগ্রি। এটা কি এগ্রি করছি? ম্যাম কথা বোঝা যায়নি, বাধা আসছে কথাটা, বুঝতে পারি না কোশ্চেনটা ম্যাম। জিজ্ঞেস করেছি একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স ধর আমি তৈরি করলাম। এখন ইনসিডেন্স ম্যাট্রিক্সে তো অনেকগুলো রো আছে, অনেকগুলো কলাম আছে। এখানে স্টেটমেন্টটা কি দিয়েছে? প্রথম লাইনে কি লেখা আছে? প্রপার্টিস এর ফার্স্ট লাইনে যে একটা ইনসিডেন্স ম্যাট্রিক্সের প্রতিটা রো এর সাম কি ইন্ডিকেট করছে? ওই কারেসপন্ডিং ভার্টেক্সের ডিগ্রিকে ইন্ডিকেট করছে। এটাকে আমরা এগ্রি করছি কিনা এবং করলে কেন করছি? কোনো কথাই বলে না ম্যাম এরা। এর ক্ষেত্রে কি -1টাকে +1 হিসেবে কাউন্ট করব? মাইনাস তো নেই, এটা তো আনডিরেক্টেড গ্রাফের জন্য বলছি। মানে প্রতিটা কলাম হচ্ছে হলো কোন একটা এজের সাথে কানেক্টেড কিনা আর কি ভার্টেক্সটা, মানে রো যেহেতু ম্যাডাম ভার্টেক্স ইন্ডিকেট করতেছে আর কলামগুলো হচ্ছে হলো ম্যাডাম এজ ইন্ডিকেট করতেছে। সো ওই রো বরাবর ম্যাডাম যত ভ্যালু আছে ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিগ্রি আচ্ছা, ইন্ডিকেট জিনিসটা করতেছে। একটু আমরা বোঝার চেষ্টা করি। যেহেতু আনডিরেক্টেড গ্রাফের কথা বলেছে, আমি যখন প্রতিটা রো এর কথা বলছি, ধরো এই একটা রো, এই একটা রো আসলে কি ইন্ডিকেট করে? এ ভার্টেক্স এর সাথে E1, E2, E3 নামক যে তিনটা এজ এর কথা বলা হচ্ছে, কে কে কানেক্টেড। এখন একটা ভার্টেক্স এর সাথে কতগুলো এজ কানেক্টেড, এই কথাটা দিয়ে আসলে আমরা কি বুঝি? ওই ভার্টেক্স এর ডিগ্রিকেই তো বুঝি, তাই না? ধরো এ ভার্টেক্স এই শুধুমাত্র ফার্স্ট রোটা দেখে আমি আসলে কি ধারণা পাচ্ছি? আমার কাছে ধরো গ্রাফটাও নেই, শুধু ম্যাট্রিক্সটা আছে। এই ম্যাট্রিক্সের প্রথম রো দেখে আমি কি ধারণা পাই? যে এ ভার্টেক্সের সাথে E1 এজ কানেক্টেড, এ ভার্টেক্সের সাথে E2 এজ কানেক্টেড এবং E3 ডিসকানেক্টেড। এইটুকু আমি বুঝতে পারি। তাহলে এ ভার্টেক্সের সাথে যদি E1 এবং E2 দুটো ভার্টেক্স ডিরেক্টলি কানেক্টেড থাকে, তাহলে এ ভার্টেক্সের ডিগ্রি কত? 2। 2। তাহলে এই জিনিসটা তো আমি শুধুমাত্র একটা রো দেখেই বুঝতে পারছি। একইভাবে আমি যখন পরের রোটার দিকে ফোকাস করছি, এখানে আমি দেখছি বি ভার্টেক্স এর সাথে E1 এবং E3 দুইটা এজ কানেক্টেড। তার মানে বি ভার্টেক্স এর ডিগ্রি 2। একইভাবে আমি যখন সি ভার্টেক্সে ফোকাস করছি, তখন আমি একই কথা বলছি যে সি ভার্টেক্স এর সাথে E1, E2 এবং E3 দুইটা এজ কানেক্টেড। তার মানে সি ভার্টেক্স এর ডিগ্রি 2। তার মানে আসলে কি বোঝাচ্ছে? যে কোনো ইনসিডেন্স ম্যাট্রিক্স যদি সেটা আনডিরেক্টেড গ্রাফের জন্য হয়, সেই ক্ষেত্রে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা রো ডিগ্রি ইন্ডিকেট করে। কার ডিগ্রি? সেই রো এর কারেসপন্ডিং যে ভার্টেক্স আছে তার ডিগ্রি। এই রো এর জন্য কারেসপন্ডিং যে ভার্টেক্স আছে তার ডিগ্রি। এটাই বলা হয়েছে। এখন ক্লিয়ার হয়েছে? আচ্ছা, যদি এটা ডিরেক্টেড গ্রাফ হতো তখন কি হতো? ডিরেক্টেড গ্রাফে আসলে এই জিনিসটা কখনোই বলা সম্ভব না, অন্তত যোগ করে কখনোই বলা সম্ভব না। যেমন ধরো বি ভার্টেক্স এর ক্ষেত্রে যদি তুমি চিন্তা করো, তুমি নরমালি যদি বি ভার্টেক্সে ফোকাস করো, এই বি ভার্টেক্স এর ডিগ্রি আসলে কত? ফিগার দেখে বলো তো, বি ভার্টেক্স এর ডিগ্রি কত? 3। 3। কিন্তু এটা কি আসলে ইনসিডেন্স ম্যাট্রিক্স দেখে বলা পসিবল? পসিবল যদি তুমি সাইনকে কনসিডারেশনে না আনো, তাহলে পসিবল। কিন্তু নরমালি আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা রো সাম করব, সাম করে তো এটা আসবে না। অ্যাকচুয়ালি আমি বি রো থেকে যদি সাম করি, আমার তো আলটিমেটলি রেজাল্ট আসবে এখানে 1। কিন্তু বি এর ডিগ্রি তো 1 না, বি এর ডিগ্রি তো 3। আমি যদি সেক্ষেত্রে সাইনকে কনসিডারেশনে না আনি, তখন আমার যে রেজাল্ট আসবে সেটা আমি বলতে পারি ডিগ্রি। তাহলে আনডিরেক্টেড এবং ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে একটু পার্থক্য আছে। এটা খেয়াল রেখো। পরীক্ষায় এরকম একটা স্টেটমেন্ট দিতে পারে, দিয়ে বলতে পারে যেটা অ্যানালাইসিস করো বা হচ্ছে এক্সপ্লেইন করো এই কথাটা ভ্যালিড কিনা বা ভেরিফাই করো। আচ্ছা, আরেকটা বিষয়, যখন আমরা একটা আনডিরেক্টেড গ্রাফে ফোকাস করছি, আনডিরেক্টেড গ্রাফের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, আনডিরেক্টেড গ্রাফের সরি আনডিরেক্টেড বলছি, ডিরেক্টেড গ্রাফের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, ডিরেক্টেড গ্রাফের অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে প্রত্যেকটা কলামের সাম যদি একটু ফোকাস করো, প্রতিটা কলামের সাম অবশ্যই জিরোই হবে। এটা কি এগ্রি করতে পারছো? ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে জি ম্যাম। কেন হবে?
একটু চিন্তা করে বলো, এটা মানে লজিক্যালি এটাই হবে, অলওয়েজ জিরোই হবে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। কিন্তু কেন হবে? আচ্ছা, এভাবে চিন্তা করো। ধরো আমরা তো কলাম ওয়াইজ এখন চিন্তা করছি, তাই না? E1, এই কলামটার দিকে ফোকাস করো। E1 আসলে কি? একটা এজ। এখানে যে ভ্যালুগুলো আছে +1 বা -1 দিয়ে আমরা আসলে কি বোঝাচ্ছি? কেউ ইনকামিং মোডে কানেক্টেড, কেউ আউটগোয়িং মোডে কানেক্টেড, এটাই বোঝায়। আর জিরো মানে তো ডিসকানেক্টেড। এখন যেহেতু আমি যোগ করছি, জিরো আমার মেইন কনসার্ন না, আমার মেইন কনসার্ন হচ্ছে +1 -1 এগুলো। এখন কথা হচ্ছে সবসময় কেন এই সাম জিরো হবে? বিষয়টা একটু এভাবে চিন্তা করো। E1 এজ, এখানে ধরো +1 দেওয়া আছে। এখন +1 দেওয়া আছে মানে কি? এই E1 এজ কোনো না কোনো ভার্টেক্সের সাথে কানেক্টেড। কার সাথে কানেক্টেড সেটা আমার ইম্পর্টেন্ট বিষয় না, বাট কারো না কারোর সাথে কানেক্টেড। এখন আমি যখন বলছি একটা এজ কারোর সাথে কানেক্টেড, মানে কোনো একটা ভার্টেক্সের সাথে, এখন এই এজটার কি অপর প্রান্তে অন্য একটা ভার্টেক্স থাকবে না? একটা এজ যখন তৈরি হয়, একটা লাইন যখন তৈরি হয়, সেখানে মিনিমাম তো দুইটা পয়েন্ট থাকবে নাকি? জি ম্যাম। মিনিমাম তো দুইটা পয়েন্ট থাকবে। আবার আমি বলে দিয়েছি এটা ডিরেক্টেড গ্রাফ। আচ্ছা, তাহলে আমি যে কোনো একদিকে একটা সিম্বল দিলাম। এখন যেহেতু E1 এজ একটা লাইন, তার মানে মিনিমাম সব দুটো ভার্টেক্সের সাথে কানেক্টেড। একবার যখন আমি +1 পেয়েছি, আমি যদি বলি এর সাথে তার যে রিলেশন সেটা হচ্ছে +1, অর্থাৎ এ থেকে লিভিং মোডে E1 এজটা বাইরের দিকে যাচ্ছে। সেটা যেদিকেই যাক, বি সি ডি যেদিকেই যাক, যাচ্ছে কোনো দিকে। তাহলে এর জন্য সে হচ্ছে +1 ক্যারি করছে। ফাইন। এখন এটা যেহেতু একটা এজ, এর অপর প্রান্তে অবশ্যই কোনো না কোনো একটা পয়েন্ট বা একটা ভার্টেক্সের সাথে সেই এজটা কানেক্ট হয়েছে, আদারওয়াইজ তো লাইন বা এজ তৈরি হতো না। তার মানে অপর একটা ভার্টেক্স আছে, ধরে নিলাম ভার্টেক্সটা বি। এখন যেহেতু এটা ডিরেক্টেড গ্রাফ, এটা কোশ্চেনে বলা আছে এ থেকে যদি সেটা লিভিং মোডে যায় কোনো একটা এজ, তাহলে অপর প্রান্তে যে ভার্টেক্স আছে অর্থাৎ বি, তার জন্য সেটা অবশ্যই ইনকামিং মোডে আসছে। এটাকে এগ্রি করছি? জিরো। আচ্ছা, তাহলে এর জন্য যদি +1 হয় লিভিং হওয়ার কারণে, তাহলে বি এর দিকে যেহেতু ইনকামিং, তাহলে অপোজিট ডিরেকশন হবে -1। জিরো। আচ্ছা, তাহলে একটা এজ E1, এটাতে যদি কখনো একবার আমি +1 পাই, ডেফিনেটলি আমি কোনো না কোনো ভার্টেক্সের জন্য -1 পাবোই। কোথায়? এই E1 এজের জন্য। E1 এজের জন্য মানে এই কলামের মধ্যেই পাবো, এতে কোনো ডাউট নাই। একবার যদি আমি -1 পাই, তাহলে +1 পেতে বাধ্য। একবার যদি আমি +1 পাই, -1 পেতে বাধ্য। স্পেসিফিক একটা এজের জন্য, কারণ একটা এজ মানে আসলে একটা লাইন। একটা লাইন মানে তার দুই প্রান্তে দুইটা ভার্টেক্স আছে, এবং যেহেতু এটা ডিরেক্টেড গ্রাফ, কারোর জন্য লিভিং হলে অপরজনের জন্য অবশ্যই সেটা ইনকামিং। এটাই হচ্ছে মেইন কনসার্ন। একইভাবে এখানে তো সিডি জিরো আছে, কিন্তু যদি এটা জিরো না থাকতো, একবার যদি আমি +1 পেতাম, একবার যদি -1 পেতাম, তাহলে সে একই কথা, আলটিমেটলি সে জিরোই হতো। এই কথাটা শুধু E1 এর জন্য না, প্রত্যেকটা এজের জন্যই একই কথা applicable। ক্লিয়ার হচ্ছে? ম্যাম, বলেন। যদি কোনো ভার্টেক্সে সেলফ লুপ থাকে তাহলে কি এটা ইনসিডেন্ট ম্যাট্রিক্স করা সম্ভব? আচ্ছা, সেলফ লুপ থাকলে আসলে কি হবে? চলেন একটা গ্রাফ আমরা ড্র করি। একটা ট্রায়াঙ্গেল দিয়ে করি, সিম্পল গ্রাফ। ডিরেক্টেড না? জি ম্যাম, সেলফ লুপে ডিরেক্ট। ধরো এরকম কিছু আছে। আচ্ছা, এখন যদি আমি এটার জন্য একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স ফর্ম করি, প্রথম কথা হচ্ছে আমার রো কয়টা হবে? 3টা, এ বি সি। কলাম কয়টা হবে? নাম দেই, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, আর এটা 4টা। হচ্ছে E3। আর ওইখানে একটা এজ আছে, ওই এজটার নাম দিলাম E4। তাহলে এগুলো একটা আমরা বসাই, E1, E2, E3, আর এখানে আছে E4। ফাইন। এর সাথে E1, এর সাথে E1 তো কানেক্টেড, এবং আমি সেটা দেখছি লিভিং মোডে কানেক্টেড। আপাতত এটা আমি +1 দিয়ে বসাচ্ছি। এর সাথে E2 ও কানেক্টেড, লিভিং মোডে কানেক্টেড, তাহলে এটাকে আমি +1 বসাচ্ছি। E3 টোটালি ডিসকানেক্টেড, সো এখানে বসবে 0। E4 এর জন্য কি হওয়া উচিত এবার বলেন? E4 তো ডিরেক্টলি কানেক্টেড। জি ম্যাডাম, একটা ইনকামিং আছে আবার একটা আউটগোয়িং আছে। আচ্ছা,
এখন সমস্যাটা হচ্ছে এখানে যে এর সাথে আসলে আমি কি বসাবো। এখন তুমি এখানে যেটা করতে পারো একটা জিরো সেলফ, বসাতে পারি ম্যাডাম, হ্যাঁ প্লাস জিরো ওয়ান মাইনাস ওয়ান। হ্যাঁ জিরো বসাতে পারি, ডেফিনেটলি জিরো বসাতে পারি এই সেন্সে যে অ্যাকচুয়ালি একটাই এজ, কারণ আমরা সবসময় বলি যে সেলফ লুপ আসলে একটাই এজ, সেই এজটাই একবার আউটগোয়িং মোডে বের হচ্ছে আবার ইনকামিং মোডে ওখানে ব্যাক করছে। তো আলটিমেটলি একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান গিয়ে ঘুরে ফিরে কিন্তু এটা জিরোই হচ্ছে। আচ্ছা এই সেন্সে ধরো আমি জিরো লিখলাম। একইভাবে বের জন্য কি হবে, ই1 হবে মাইনাস ওয়ান, ই2 ডিরেক্টলি জিরো বসে যাবে, ই3 হবে প্লাস ওয়ান। ই4 এর সাথে কি সে কানেক্টেড না, না, তাহলে এখানেও জিরো। সি এর জন্য কি হবে, ই1 টোটালি ডিসকানেক্টেড, না ই1 তো ডিসকানেক্টেড না, ই1 হচ্ছে ইনকামিং মোডে আছে, সো মাইনাস ওয়ান। সি তে না ম্যাডাম না ই1 না ই1 জিরো ডিসকানেক্টেড ছিল, জিরো। জিরো। সি ভার্টেক্স এর সাথে ই1 টোটালি ডিসকানেক্টেড ছিল জিরো, ই2 এটা কানেক্টেড মাইনাস ছিল বাট এটা হচ্ছে মাইনাস ওয়ানে বসবে, আর ই3 ই3 কিসে বসবে, এটাও মাইনাস ওয়ান। এটাও মাইনাস ওয়ানে বসবে কারণ এটাও ইনকামিং। ই4 এর সাথে টোটালি কানেকশন নেই, সো জিরো। এখন একটু প্রপার্টিজ গুলো দেখো তো, প্লাস ওয়ান মাইনাস ওয়ান আলটিমেটলি এখানে আমাদের সাম জিরোই আসছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানেও সাম জিরোই আসছে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান এখানেও জিরো আসছে, আর এখানে অল জিরো, সো জিরো আসছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম ডিরেক্টেড গ্রাফের প্রপার্টিটা মেইনটেইন করছে। জি ম্যাম। আচ্ছা সমস্যাটা হবে অন্য জায়গায়, সমস্যাটা কোথায় হবে, তুমি যদি ডিগ্রির কনসেপ্ট এখন ম্যাচ করতে যাও তাহলে একটু ঝামেলায় পড়বা, কারণ তুমি যদি দেখো এভাবে তো এমনিও ডিগ্রি আমরা কনসিডার করতেছি না ম্যাডাম। কনসিডার করছি না, যদি আমরা সাইন কনসিডার না করি তাহলে তো আসার কথা ছিল, বাট এক্ষেত্রে কিন্তু তাও মিলবে না। তার রিজনটা কি, এ ভার্টেক্সের ডিগ্রি আসলে এখন কত, এ ভার্টেক্সের ডিগ্রি কিন্তু হওয়ার কথা ছিল 4, কিন্তু আমি কিন্তু 4 পাবো না, দুই আমার পাচ্ছি। প্রসিডিউর অনুযায়ী আমি পাচ্ছি 2, কাজে এখানে একটা এক্সেপশনাল বিহেভিয়ার আছে। এখন কথা হচ্ছে এই সেলে তুমি জিরো ছাড়া আসলে অন্য কিছু বসাতে পারবো না, কারণ এর সাথে ই4 এর কানেকশনটা এরকম, এজ তো একটাই, সে নিজে একবার ইনকামিং মোডে যায় একবার আউটগোয়িং মোডে আসে, তো প্লাস ওয়ান মাইনাস ওয়ান করে আলটিমেটলি এটা জিরোই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ডিগ্রির কনসেপ্টে যখন আমি আসবো তখন একটু ঝামেলায় পড়ে যাব, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি 2, পরের গুলো যদি দেখি পরের সবগুলোই যদি আমি সাইন কনসিডার না করি 2 আসছে, 2 আসার কথা, পরের গুলো ঠিকই আছে, সমস্যা হয় সেলফ লুপ থাকলে ইনসিডেন্স ম্যাট্রিক্স এর ক্ষেত্রে এই দুইটা ডিগ্রিটা সমস্যা করবে। তো ওইভাবে আর কি এক্সপ্লেনেশনটা লিখতে হবে, এবং প্রবলেম কেন করছে সেটাও যদি কোশ্চেনে চাওয়া হয় রিজনটা এক্সপ্লেন করতে হবে ওইভাবে, যে আমরা তো এখানে স্পেসিফিক একটা সেলে একটা ভ্যালুই বসাতে পারবো, এবং একটা ভ্যালু অবশ্যই প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান কাটাকাটি গিয়ে এটা জিরোই বসবে, অন্য কোনো ভ্যালু বসার কোনো স্কোপ নাই, এই কারণে এটা হচ্ছে। এখন এই প্রপার্টি ছিল। আচ্ছা আরেকটা বিষয়, তোমাকে অনেক সময় পরীক্ষা এভাবে দিতে পারে যে একটা ইনসিডেন্স ম্যাট্রিক্স যে ব্যালেন্সড সেটা আসলে আমরা কিভাবে আইডেন্টিফাই করি। ইনসিডেন্স ম্যাট্রিক্স ব্যালেন্সড এটা বোঝা যায় তখন, ব্যালেন্সড বলতে যে তুমি ঠিকঠাক প্রপারলি ম্যাট্রিক্সটা তৈরি করতে পেরেছো, সেটা বোঝা যায় হচ্ছে আমরা যখন চেক করে দেখি যে প্রত্যেকটা কলামের সাম হচ্ছে জিরো, যদি আসে ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে তখন আমরা বলি যে সেই ম্যাট্রিক্সের ইনসিডেন্স ম্যাট্রিক্সটা ব্যালেন্সড অবস্থায় আছে। কিন্তু এটা কিন্তু আনডিরেক্টেড গ্রাফের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে না, শুধু এটা ডিরেক্টেড গ্রাফের জন্য অ্যাপ্লিকেবল। আচ্ছা এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে, এটা একটু ট্রাই করো। এখানে ভি1 ভি2 ভি3 ভি4 ভি5 এগুলো ইন্ডিকেট করছে ভার্টেক্স, আর এক্স1 এক্স2 এক্স3 এক্স4 এক্স5 এক্স6 এগুলো ইন্ডিকেট করছে এজ। এখন আমাদের কাজ হচ্ছে ইনসিডেন্স ম্যাট্রিক্স তৈরি করা, ফার্স্ট।
ম্যাম করছি। আচ্ছা, তাহলে কি আমি স্ক্রিন শেয়ার অফ করি? হ্যাঁ, করো, শেয়ার করো, স্ক্রিন শেয়ার করো। কার হয়েছে বলো, স্ক্রিন শেয়ার করো। কেউ কি কমপ্লিট করেছো? যাদের কমপ্লিট হয়েছে প্রেস করো। সুমাইয়া, হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার করো। তিথি দেখাচ্ছে, আচ্ছা। হ্যাঁ তিথি ঠিক আছে, পারফেক্ট। আরেকজন, তারপর আমি এটা সলভ করে পরের টপিকে যাই। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট। শেয়ারিং অফ করো। আচ্ছা দেখো এখানে প্রথমত vertex আছে 5টা, তাহলে আমাদের ইনিশিয়াল কাজ হচ্ছে 5টা ভার্টেক্সের জন্য 5টা রো ড্র করা। করলাম। এজ আছে 6টা, তার মানে আমাদের কলাম হবে 6টা। এখন খেয়াল করি V1 যে ভার্টেক্সটা তার সাথে আসলে দুইটা এজ কানেক্টেড, একটা হচ্ছে x1 আর একটা x4। তাহলে x1 আর x4 আমি 1 বসাচ্ছি, এবং যেহেতু এটা আনডিরেক্টেড গ্রাফ আমার +1 -1 এর চিন্তার কিছু নাই, আমি ডিরেক্ট 1 বসাবো, আর যেখানে কানেকশন নেই অর্থাৎ বাকি ভার্টেক্স গুলোতে 0 ইনসার্ট করব। একইভাবে V2 ভার্টেক্সে যখন ফোকাস করছি এখানে দেখছি তিনটা ভার্টেক্স এজ এর সাথে কানেক্টেড, x1, x2 এবং x5। তাহলে x1, x2 এবং x5 এগুলোতে 1 বসাচ্ছি, আর বাকি সবকিছুতে বসবে 0। একইভাবে V3 ভার্টেক্সের সাথে দেখছি দুইটা এজ কানেক্টেড, x5 এবং x6, বাকি সব 0 হবে। এরপর আসো V4 ভার্টেক্সের সাথে দেখতে পাচ্ছি তিনজন কানেক্টেড, x3, x4, x6, x3, x4, x6। এবার ফাইনালি V5 এর সাথে দুজন কানেক্টেড, x2 এবং x3, এবং বাকিরা 0। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা ফোকাস করি অ্যাডজেসেন্সি লিস্টে। অ্যাডজেসেন্সি লিস্টের বিষয়টা কেমন? এটা এক ধরনের ডাটা স্ট্রাকচার যেটার মাধ্যমে আমরা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি, বাট
এটা ম্যাট্রিক্স ফরম্যাটে লেখা হয় না, এটা লিস্ট ফরম্যাটে লেখা হয়। তো ডিরেক্টলি একটা এক্সাম্পলে চলে যাই। ধরো একটা আনডিরেক্টেড গ্রাফ দিয়েছে, এরকম একটা ট্রায়াঙ্গেল, 3টা ভার্টেক্স আছে, 3টা এজ আছে। তো আমাকে যখন বলা হবে এই গ্রাফটাকে অ্যাডজেসেন্সি লিস্ট দিয়ে রিপ্রেজেন্ট করো, প্রথম কথা হচ্ছে আমি কয়টা লিস্ট তৈরি করব, যে কয়টা ভার্টেক্স আছে সেই কয়টা লিস্টই তৈরি হবে। তাহলে 3টা ভার্টেক্সের জন্য আমি 3টা লিস্ট তৈরি করছি, এ বি সি। এখন এর সাথে অ্যাকচুয়ালি যারা যারা ডিরেক্টলি কানেক্টেড তারা এই লিস্টের এলিমেন্ট হিসেবে ইনসার্ট করা হবে তাদেরকে। তাহলে এর সাথে বি এবং সি দুজনেই কানেক্টেড ডিরেক্টলি, তাহলে বি দুজনেই বসলো। আবার বি এর সাথে যদি আমি ফোকাস করি, এ এবং সি দুজন কানেক্টেড, তাহলে বি এর সাথে এ সি বসবে। আবার সি এর সাথে এ এবং বি কানেক্টেড, সি এর লিস্টে এ আর বি ভার্টেক্স আমরা ইনসার্ট করব। ফাইন। এখন যদি গ্রাফটা হতো ডিরেক্টেড, তখন আসলে কি করতাম, ওই যে অনেকটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর মতো। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আমরা কি বলতাম, এ এর সাথে বি ডিরেক্টলি কানেক্টেড, এই কথা মানে হচ্ছে এ থেকে বি এর দিকে একটা এজ যাচ্ছে, তখনই আমরা ওখানে আসলে 1 বসাতাম। বাট অপোজিট ডিরেকশন হলে কিন্তু বসাতাম না। অ্যাডজেসেন্সি ম্যাট্রিক্স, গত ক্লাসের লেকচারের কথা বলছি, ওই জিনিসটা আমরা এখানে ইমপ্লিমেন্ট করছি। খেয়াল করে দেখো, এ থেকে বি এর দিকে এবং এ থেকে সি এর দিকে সেম ডিরেকশন অর্থাৎ লিভিং বা আউটগোয়িং মোডে দুইটা এজ কানেক্ট হচ্ছে। এর ভার্টেক্স এর জন্য আমি যখন অ্যাডজেসেন্সি লিস্ট তৈরি করব, এর লিস্টে এলিমেন্ট হিসেবে বি এবং সি দুজনকে আমরা ইনসার্ট করছি। কিন্তু বি ভার্টেক্স এর জন্য যদি তুমি খেয়াল করো, বি ভার্টেক্স এর সাথে এজ কিন্তু কানেক্টেড, বাট এটাকে আমরা ডিরেক্টলি কানেক্টেড বলছি না, যেহেতু লিভিং মোডে কেউ কানেক্টেড নেই, দুজনেই ইনকামিং মোডে। এই অবস্থায় আমরা কোনো এজকেই এই লিস্টের মেম্বার হিসেবে কনসিডার করছি না এবং এই লিস্টটা টোটালি এমটি অবস্থায় আছে। এখন এটাকে তুমি এমটিও রাখতে পারো, আবার এখানে তুমি নাল এটাও লিখে দিতে পারো। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে সি ভার্টেক্স। সি ভার্টেক্স এর জন্য কি হচ্ছে, ডিরেক্টলি কানেক্টেড কে, ম্যাম বি। বি, কারণ সি থেকে বি এর দিকে ডিরেকশন যাচ্ছে। তো এইভাবে আসলে অ্যাডজাসেন্সি লিস্ট কাজ করে। এখানে কিছু প্রপার্টিজ দেওয়া আছে বা কিছু অ্যাডভান্টেজ দেওয়া আছে কেন এটা আমরা ব্যবহার করি, মেমরি এফিসিয়েন্সি, স্পেস এফিসিয়েন্সি আছে। আচ্ছা, এটা এখানে একটা এক্সারসাইজ দিয়েছি, এটা একটু ট্রাই করো। এই গ্রাফ থেকে প্রতিটা ভার্টেক্সের জন্য অ্যাডজাসেন্সি লিস্ট তৈরি করো। ম্যাম করছি। আচ্ছা, শেয়ার করো। স্ক্রিন শেয়ার করো। ওয়ান থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর ওকে, পারফেক্ট, ঠিক আছে। অফ করো, শেয়ারিং অফ করো। একজনই সবসময় দেখাবে নাকি? মিথিলা আছো? ম্যাম ধারা পোশাক মিথিলার কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে বলছি। করেছো? জি ম্যাম। জি ম্যাম শেয়ার করছি। দাও, শেয়ার করো।
স্ক্রিন শেয়ার করো। ম্যাম হচ্ছে না কেন এমনি ম্যাম এখানে বলতেছে ইউ আর শেয়ারিং ইউর স্ক্রিন বাট হচ্ছে না কেন জানি একটু ওয়েট করো। 4 3 3 4 হ্যাঁ, তোমার ছবিটা দেখে না আছে, ওখানে যাও। ম্যাম আমি ক্যামেরা অন করার কোনো প্রয়োজন নেই, ক্যামেরা লাগবে না তো। স্ক্রিন শেয়ার মোডে দিয়েছো, এখন তোমার স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, ফোনের স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি। তুমি তোমার স্ক্রিন এখানে তোমার আহ, এই সলিউশনটার ছবি আছে, ছবিটা জাস্ট স্ক্রিনে আনো, তাহলে দেখতে পারবো, ক্যামেরার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ম্যাম ম্যাম আমি না পারতেছি না স্ক্রিন শেয়ারিং তো দিয়েছোই, গ্যালারি থেকে জাস্ট ছবিটা ওপেন করো, তাহলেই তো দেখা যাবে। ছবিটা ম্যাম কিভাবে ওপেন করে তুমি ফোনে আছো না? আমার তো দেখে জি মনে হলো ফোনে আছো। জি ম্যাম ফোনে তো গ্যালারিতে ছবি আছে না? সলভ কোথায় করেছো, ল্যাপটপে নাকি না ফোনে? না ম্যাম ফোনেই তাহলে তো কোথাও লিখেছো, নোটপ্যাডে লিখেছো বা খাতায় লিখে ছবি তুলেছো, কিছু তো একটা করেছো। ম্যাম খাতায় লিখেছি হ্যাঁ, তাহলে অবশ্যই তোমার ফোনে ছবি আছে। না ম্যাম ফোনে তো ম্যাম ছবি তো তুলি নাই ও আচ্ছা। ম্যাম আমার হচ্ছে ম্যাম মুখে বলবো আচ্ছা থাক। সরি ম্যাম আচ্ছা, যারা এখনো সলভ করতে পারেনি তারা একটু ফোকাস করি। খেয়াল করে দেখো, প্রথমত আমার এখানে ভার্টেক্স আছে 5টা, 0 থেকে 4, তার মানে 5টা লিস্ট তৈরি হবে। 0 সাথে কারা ডিরেক্টলি কানেক্টেড, 0 থেকে 1, 0 থেকে 2, 0 থেকে 3, এই তিনটা ভার্টেক্সের দিকে আউটগোয়িং মোডে এবং ডিরেক্টলি কানেক্টেড অবস্থায় আছে। তাহলে 0 এর অ্যাডজেসেন্সি লিস্টে আমাদের তিনটা ভার্টেক্স বসবে, 1 2 3। একদম সিকোয়েন্স মেইনটেইন করে লিখতে হবে এমন কিছু না, জাস্ট অ্যাডজেসেন্সি লিস্টে এলিমেন্ট গুলো থাকলেই হলো। এরপর আমরা ফোকাস করছি 1 নাম্বার ভার্টেক্সে। 1 নাম্বার ভার্টেক্সে দেখতে পাচ্ছি যে এটার সাথে ডিরেক্টলি কানেক্টেড অবস্থায় আছে, অর্থাৎ লিভিং মোডে কানেক্টেড আছে 3 এবং 4। তাহলে একের অ্যাডজেসেন্সি লিস্টে দুইটা element বসবে, 3 এবং 4। এরপর আসে 2 নাম্বার ভার্টেক্স। 2 নাম্বার ভার্টেক্সে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা ভার্টেক্সের সাথে লিভিং মোডে এবং ডিরেক্টলি কানেক্টেড, সেটা হচ্ছে 3। তাহলে 2 এর অ্যাডজেসেন্সি লিস্টে শুধু 3 বসছে। এরপরে ফোকাস করছি 3 নাম্বার ভার্টেক্সে। 3 নাম্বার ভার্টেক্স থেকে ডিরেক্টলি কানেক্টেড এবং আউটগোয়িং মোডে বা লিভিং মোডে কানেক্টেড শুধুমাত্র একটাই ভার্টেক্স, সেটা হচ্ছে 4। 3 এর অ্যাডজেসেন্সি লিস্টে একটা এলিমেন্ট বসবে 4। এবার ফোকাস করছি 4 নাম্বার ভার্টেক্সে। 4 নাম্বার ভার্টেক্সের সাথে ডিরেক্টলি কেউ কানেক্টেড নেই, দ্যাট মিন্স লিভিং বা আউটগোয়িং মোডে অন্য কোনো ভার্টেক্সের সাথে সে কানেক্ট হয়নি। কাজেই 4 নাম্বার ভার্টেক্সের যে অ্যাডজেসেন্সি লিস্ট, সেখানে কোনো এলিমেন্ট থাকবে না, তবে আমরা এখানে লিখতে পারি নাল। দ্যাটস ইট। আচ্ছা, এবার একটু আমরা পরের স্লাইডটা দেখি। ওখানে কিছু প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে। দুইটা প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলো একটু আমরা ট্রাই করি সলভ করার, মানে তোমাদের কুইজের জন্য হয়তো কাজে লাগবে আর কি। ফার্স্ট কোশ্চেনটা একটু পড়ো। কি বলেছে? ড্র আ গ্রাফ G with 8 vertices, each with degree 3. Is it possible for G to be a bipartite graph? Justify your answer. বলা হয়েছে একটা গ্রাফ জি নামক একটা গ্রাফ তৈরি করতে, যেখানে ভার্টেক্স থাকবে 8টা এবং প্রত্যেক ভার্টেক্সের ডিগ্রি হবে 3। আচ্ছা, এখন এইভাবে যদি একটা গ্রাফকে আমরা ডিসক্রাইব করি, এটা কি পসিবল যে জি গ্রাফ বাইপার্টাইট গ্রাফ হবে? অনেকটা আমাদের অ্যাসাইনমেন্ট টাইপের একটা কোশ্চেন ছিল, ওখানে 8টা ভার্টেক্স ছিল না, হয়তো কম ছিল, এখানে ভার্টেক্স চেঞ্জ হয়েছে, বা ওখানে হয়তো স্পেসিফিক এজ বলা ছিল, এখানে এজ বলা নাই। যাই হোক, এখন দেখো যে এই প্যাটার্নটা ফলো করে তুমি যে গ্রাফটা ড্র করবে, সেটাকে আদৌ বাইপার্টাইট গ্রাফ করা যায় কিনা, আর যদি যায় সেটা কিভাবে যায়, ট্রাই করো।
একটা গ্রাফ সবাই কাজ করো, আমি যে কাউকে কল করব। এমন একটা গ্রাফ ড্র করবে জি, যে ভার্টেক্সের যে গ্রাফের টোটাল ভার্টেক্স হবে 8টা এবং প্রত্যেক ভার্টেক্সের ডিগ্রি হচ্ছে 3। এখন এই গ্রাফটা কি বাইপার্টেড হওয়া পসিবল কিনা, তুমি কি ড্র করেছো সেটা আমার কনসার্ন না, এই কনফিগারেশনে বাইপার্টেড গ্রাফ ড্র করা পসিবল কিনা, যদি পসিবল হয় কিভাবে পসিবল সেটা জাস্টিফাই করবে। ম্যাম প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কি 3 হবে? হ্যাঁ, প্রতিটা ভার্টেক্সের ডিগ্রি 3 কোশ্চেনে বলা আছে। পাঁচ মিনিট সময় দিচ্ছি, 9টা 22-এর মধ্যে আমাকে অ্যান্সার দেবে। আচ্ছা, কোশ্চেনটা বলতে বলা হচ্ছে, কোশ্চেনে কি বলেছে, ড্র আ গ্রাফ জি with 8 vertices each with degree 3, is it possible for G to be a bipartite graph, justify your answer। অর্থাৎ এমন একটা গ্রাফ জি ড্র করো যে গ্রাফের ভার্টেক্স থেকে 8টা, প্রতিটা ভার্টেক্সের ডিগ্রি হবে 3। এই কনফিগারেশনকে মাথায় রেখে আমরা জিজ্ঞেস করছি যে বাইপার্টেড গ্রাফ তৈরি করা পসিবল কিনা, যদি হয় জাস্টিফিকেশন দাও, না হলেও কেন না সেটা জাস্টিফিকেশন দাও। আচ্ছা, ভিডিও শেয়ার করেছে। পারফেক্ট, ঠিক আছে। বিজয় শেয়ারিং অফ করো। আতিক, আতিক জি ম্যাম। করেছো? ম্যাম আমি তো অসুস্থ, করতে পারিনি। সবসময় তোমার কোনো না কোনো এক্সকিউজ থাকেই, তাই না? সাকিব, জি ম্যাম করছি।
পারফেক্ট। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, শেয়ারিং অফ করো। তার মানে এটা তো বাইপার্টেড গ্রাফ পসিবল, তাই তো? নাকি? জি ম্যাম। এবং কমপ্লিট বাইপার্টেড গ্রাফ কি হবে? এটা কি বাইপার্টেড না কমপ্লিট বাইপার্টেড? ম্যাম ম্যাম এটা তো দুইটাই হবে। বাইপার্টেড। কমপ্লিট তো হচ্ছে নিচের গুলার সাথে তো ম্যাডাম সবগুলা আচ্ছা ওয়েট, সাকিব কি বলছো বলো, সাকিব আহমেদ। ম্যাম দুইটাই হবে। আচ্ছা, কি হবে একটু দেখি বাকিদের কি অবস্থা। আলামিন, আলামিন ক্লাস নেই। মাহমুদুল হাসান, ম্যাম আপনি কি আমাকে দেখেছেন? ম্যাম জি ম্যাম। হ্যাঁ আলামিন তোমাকে ডাকছিলাম। জি ম্যাম। ওরা যে অ্যান্সারটা শেয়ার করেছিল, খেয়াল করেছো যে অ্যান্সার শেয়ার করেছে? জি ম্যাম। না আমি আলামিনকেই বলছি। ও আচ্ছা। না স্ক্রিন ম্যাম। শেয়ার করেছে, দেখেছো? অ্যান্সার দেখেছো? না ম্যাম। দেখো নাই? আচ্ছা, তুমি নিজে করেছো? না ম্যাম। বাহ, কেন? ম্যাম ইচ্ছা হয় নাই তাই? বাহিরে তো ম্যাম। হ্যাঁ আলভি বলো, অ্যান্সার দেখেছো? ওরা যে শেয়ার করেছে, যেটা আমি বললাম ঠিক আছে পারফেক্ট বললাম যে। আমি হ্যাঁ তুমি। জি ম্যাম দেখেছি। আচ্ছা, এখন ওরা যে অ্যান্সার শেয়ার করেছে, আমি জিজ্ঞেস করছিলাম যেটা কি বাইপার্টেড হবে নাকি এটা কমপ্লিট বাইপার্টেড হবে, অ্যান্সারটা আসলে কি? সাকিব তো কমপ্লিট বললো, বাইপার্টেড হবে। সাকিব তো বললো যে কমপ্লিটও হবে বাইপার্টেড হবে, তুমিও কি এগ্রি করছো? জি ম্যাম। জি ম্যাম এটা কমপ্লিট হবে। কমপ্লিট হবে, বাইপার্টেড হবে না? ম্যাম কমপ্লিট বাইপার্টেড গ্রাফ হবে। ম্যাম আমি তো কমপ্লিট বাইপার্টেড গ্রাফ হবে ম্যাম। কমপ্লিট বাইপার্টেড গ্রাফ হবে বুঝলাম, আমি জিজ্ঞেস করছি বাইপার্টেড কি হবে? কোশ্চেন ম্যাম তো ছিল দুইটাই বাইপার্টেড হবে ম্যাম। কি দুইটাই হবে? হবে, কমপ্লিট বাইপার্টেড হবে, বাইপার্টেড গ্রাফও হবে। ম্যাম বলেন স্যার। প্রত্যেকটা ভার্টিসেটেড হচ্ছিল ম্যাডাম ডিগ্রি 3 থাকতে বলছেন না? সেটাই তো আমার কোশ্চেন, ম্যাম কিভাবে আমি কমপ্লিট দুইটা বাদ বাইপার্টেড হলো? তাহলে বাইপার্টেড কি হবে? বাইপার্টেড তো ঠিক আছে, কমপ্লিট বাইপার্টেড কি হবে আমার কোশ্চেন হচ্ছে সেটা। আমি তো ম্যাডাম কমপ্লিট বাইপার্টেডই বাইপার্টেড বানাইতে হবে না। পারতেছি না। ম্যাম বাই ম্যাম হচ্ছে এটা না। তো বাইপার্টেড বাট কমপ্লিট তো হচ্ছে না, কারণ নিচে হ্যাঁ, সবগুলোর সাথে বাইপার্টেড যে হবে সেটা তো যে বিজয় বা তিথি যেটা শেয়ার করেছে ওইটা অ্যান্সার দেখেও বোঝা যায় বাইপার্টেড, কিন্তু কমপ্লিট কিভাবে হবে, কি লজিকে হবে আমি এখনো বুঝি না। কমপ্লিট হবে না, কারণ ম্যাম এটা কমপ্লিট হবে না, কারণ উপরের সবগুলার সাথে নিচের সবগুলা তো কানেক্ট নাই। না, অবস্থা খুবই খারাপ। ধরো এখানে 4টা ভার্টেক্স আছে, 1 2 3 4, আমরা নাম দিচ্ছি এটাকে সেট এ। এদিকে ধরো আছে সেট বি, ভার্টেক্স গুলোর নাম দিচ্ছি 5 6 7 8। সবাই ফোকাস করো। একের সাথে ধরো 5 কানেক্টেড, একের সাথে 6 কানেক্টেড এবং একের সাথে 7 কানেক্টেড। আচ্ছা করলাম। এরপর ধরো 2 এর সাথে 5 কানেক্টেড, 2 এর সাথে 6 কানেক্টেড আর 2 এর সাথে ধরো 8 কে কানেক্ট করলাম। ডান। 3 এর সাথে আবার কি করছি, 5 কে কানেক্ট করছি, 3 এর সাথে 7 কে কানেক্ট করছি, 3 এর সাথে 8 কে কানেক্ট করছি। ফাইন। 4 এর সাথে 6, 4 এর সাথে 7, 4 এর সাথে 8। এখন খেয়াল করো তো, এই ফিগারটার দিকে একটু ফোকাস করো। আমাকে যা যা করতে বলেছে, আমার গ্রাফে 8টা ভার্টেক্স আছে, প্রত্যেকের ডিগ্রি 3 হতে হবে বলেছে। এ এ বলছি সরি 1 তিনজনের সাথে কানেক্টেড, 2 3 4 প্রত্যেকে তিনজনের সাথে কানেক্টেড। তুমি যদি বি সেটের পার্সপেক্টিভ থেকে দেখো 5 6 7 8 প্রত্যেকে তিনজনের সাথে কানেক্টেড, অর্থাৎ প্রত্যেকের ডিগ্রি এখানে 3। প্রথম দুটো তো ঠিক আছে। এখন কোশ্চেন হচ্ছে বাইপার্টেড কিনা। আমি তো প্রথমেই সেট ওয়াইজ ভাগ করে নিয়েছি, এ এবং বি দুইটা সেট আমি আলাদা করেই নিয়েছি। এ সেটের কোনো এলিমেন্ট নিজেদের মধ্যে কানেক্টেড না, বি সেটের কোনো এলিমেন্টও নিজেদের মধ্যে কানেক্টেড না।
এখন এ সেটের একটা এলিমেন্ট বি সেটের সাথে কানেক্টেড, বি সেটের কোনো এলিমেন্ট এ সেটের সাথে কানেক্টেড, ঠিক আছে? তাহলে এটার উপর বেস করে আমরা কি ডিসিশন নিতে পারি? কি ডিসিশন নিতে পারি? বাইপার্টাইট। বাট কমপ্লিট কি বলতে পারবো? কমপ্লিট করতে হলে তো এ সেটের একটা এলিমেন্টকে বি সেটের সকলের সাথে কানেক্ট হতে হতো, বাট ওটা হয়েছে 3 জনের সাথে। তাহলে কোনো অবস্থাতে কমপ্লিট তো না, বাইপার্টাইট। আচ্ছা, কে যেন কোশ্চেন করছিল তখন? মাহফুজ? জি ম্যাম। এখন বুঝতে পেরেছো বাইপার্টাইট কেন? জি ম্যাম। আচ্ছা, যদি বুঝতে পারি আমরা একটু নেক্সট কোশ্চেনে যাই। এটা লাস্ট আজকে। দেখো এখানে কি বলেছে, একটা গ্রাফ দিয়ে দিয়েছে। গ্রাফটা বোঝার সুবিধার জন্য তোমরা একটু ছবিটা তুলে রাখো, কারণ আমি তো স্ক্রিন অফ করে দিব। ধরো এটা এ, এটা বি, সি, ডি, ই, এফ। এখন এই গ্রাফটাতে আমরা কোশ্চেন করেছি যে এটাতে মানে এই গ্রাফ জি, ধরো পুরো গ্রাফটার নাম হচ্ছে জি। এটা কি ওয়েলার পাথ, ওয়েলার সার্কিট, হ্যামিল্টনিয়ান পাথ এবং হ্যামিল্টনিয়ান সার্কিট কোনটা কোনটা কন্টেইন করছে? যেটাই করছে তোমার মনে হচ্ছে সেটার পেছনে এক্সপ্লেনেশন দাও। একটু ছবি তুলে শেয়ারিং অফ করবো। এই গ্রাফটা ওয়েলার পাথ সার্কিট, হ্যামিল্টনিয়ান পাথ সার্কিট এর মধ্যে কোনটা কোনটা কন্টেইন করছে? 5 মিনিট টাইম নাও। ধরো 9:32 পর্যন্ত। ম্যাম সরে গেছে, দেখা যেতেছে না। কি সরে গেছে? ম্যাম আপনার ছবিটা, গ্রাফের আমি ছবি। তো শেয়ারিং অফ করে দিচ্ছি, এই জন্য সরে যাচ্ছে। ছবি তো নাই। আরেকবার করা যাবে? তো লেখা মুছে দিয়েছি। করেছো? সলভ করেছো?
কারণ হয়নি এখনো? ফারজানা, এটা শুধু হ্যামিল্টনিয়ান পাথ হবে না। হ্যামিল্টনিয়ান হবে। ফারজানা, কি ম্যাম? ফারজানা, ফারজানা আক্তার। হ্যাঁ, পিসিতে আছো, ভালো কথা। ম্যাম ম্যাম ও পিসিতে তো ওর মাইক নাই। ও, সলভ করেছো? অসুবিধা নেই, চ্যাটে রিপ্লাই দাও। কি কি হবে এই 4টার মধ্যে? জাস্ট ওখানে রিপ্লাই লেখো। ফৌজিয়া, ফৌজিয়া, হ্যাঁ বলো, অ্যান্সার বলো। কোনো রেসপন্স নাই। ম্যাম করছি, জাস্ট হ্যামিল্টনিয়ান পাথ হচ্ছে আর বাকিগুলো হচ্ছে না। ম্যাম এটা ম্যাম এটা ইউলার সাইকেল হবে না, ইউলার পাথ হবে। আচ্ছা, ওয়েলার পাথ হবে, আর ওরা বলছে হ্যামিল্টনিয়ান পাথ কথা বলছে, ওটা কি হবে? হ্যামিল্টনিয়ান পাথ হবে ম্যাম। আচ্ছা, জি ম্যাম, ওয়েলার, ইউলার পাথও হবে। ওয়েলার পাথ এবং হ্যামিল্টনিয়ান পাথ হবে। ইয়া, মাহফুজ কি বলো? মাহফুজ, তুর্য, জি ম্যাম। হ্যাঁ ম্যাম মাহফুজ বলো, অয়েলার অ্যান্সার পাথ বলো। এবং হ্যামিল্টনিয়ান পাথ হয় ম্যাম। ওয়েলার পাথ, হ্যামিল্টনিয়ান পাথ। আচ্ছা, স্ক্রিন শেয়ার করা যাবে? ম্যাম আসলে বিশেষ খাতায় কিছু নাই। সূর্য, ট্রাই করো, শেয়ার করা ট্রাই করো। সূর্য, নূরে জান্নাত, সবাই বাইরে। আচ্ছা, নূরে জান্নাত আছো? ক্লাস বলে এটাকে কোনো? একটাকে অ্যাটেন্ডেন্স দেওয়া উচিত না, যে কজন শুধু রেসপন্স করেছে তাদেরকে দেওয়া দরকার।
আচ্ছা ঠিক। এখন আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে ওয়েলার পাথ নাকি ওয়েলার সার্কিট। ওয়েলার পাথ নাকি ওয়েলার সার্কিট এটা জানার জন্য আমরা কি করি? একটা ডিগ্রি আইডেন্টিফাই করি। কেউ একজন রেসপন্স করো। এ ডিগ্রি কত? 2, বি, 3, সি, 4, C4, ডি, D2, ই, 3, 3, and 3, এফ, 4. 4. 4. আচ্ছা। এখন যেটা দেখলাম এখানে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন না। যদি সবগুলো ভার্টেক্সের ডিগ্রি ইভেন হতো তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারতাম ওয়েলার সার্কিট হবে। যেহেতু ডিগ্রি সবার ইভেন না, আমি এই ব্যাপারে নিশ্চিত যে ওয়েলার সার্কিট কোনোভাবে পসিবল না। একটা অপশন বাদ গেল। 2 নম্বর কথা হচ্ছে ওয়েলার পাথ হবে কিনা। এখন এখানে দেখতে পাচ্ছি দুজনের ডিগ্রি অড, বাকি সবারটা ইভেন। তাহলে এই জিনিসটা তিন কন্ডিশনের সাথে যাচ্ছে যে স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্সের ডিগ্রি হয় অড, বাকি সব ভার্টেক্সের ডিগ্রি হয় ইভেন। এটা এই কন্ডিশনটা যায় ওয়েলার পাথের সাথে। তাহলে ওয়েলার পাথ পসিবল, এখন পাথটা তো পসিবল সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে কিভাবে গেলে এই ওয়েলার পাথটা তৈরি করা যাবে। তাহলে আমি শুরু করব কোথা থেকে? ইদার ই থেকে অথবা বি থেকে, কোনো একটা থেকে শুরু করলে হলো, একটা স্টার্টিং একটা এন্ডিং। ধরো আমি ই থেকে শুরু করবো। বলো কি লিখবো? বিজয় বলো, বলো। বুঝি নাই, কথা কেটে আসছে। ই থেকে কোথায় যাবো? আমি ডিতে। বিতে। আচ্ছা গেলাম। তারপর আমি সি। সি, এফ এ বি। এফ, এ, বি। শেষ? কাজ হয়ে গেছে? না ম্যাম, এরপরে সি তে যেতে হবে, এরপরে ইতে আসতে হবে। এরপরে সিতে জি ম্যাম। হবে, তারপরে ইতে আসতে হবে। কাজ শেষ? আমি তো এখনো দেখছি দুটো এস ভিজিট হয়নি। ওয়েলার পাথ হওয়ার কন্ডিশন কি? প্রত্যেকটা এজকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হবে, স্টার্টিং এবং এন্ডিং এ থেকে ভার্টেক্স শুরু ডিফারেন্ট। করলেই তো হয় ম্যাম, হ্যাঁ, এ কত থেকে শুরু থেকে? করলেই তো হয়। এ থেকে শুরু করব? এর ডিগ্রি কত? ও এর ডিগ্রি তো হচ্ছে কি, সেটাই তো কথা। ই থেকে শেষ করে দেওয়ার কি হয়েছে? ই এর পরে তো আমি এখান থেকে এফ এ যেতে পারি, যাবো এফ এ। এফ থেকে কোথায় যেতে পারি? বি তে যাবো। এখন শেষ করব। এখন কি দেখছি? স্টার্টিং আছে ই, এন্ডিং আছে বি। স্টার্টিং এ যে আছে তার অড ডিগ্রি, বি তে যে আছে তার অড ডিগ্রি। প্রত্যেকটা এজে যদি ফোকাস করি সবগুলো এজে আমি ভিজিট করেছি এবং এক্স্যাক্টলি একবারই ভিজিট করেছি। স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স ডিফারেন্ট, ডিগ্রিও ঠিক আছে, মাঝের যে ভার্টেক্স গুলো আছে তাদের ডিগ্রি হচ্ছে ইভেন। সব দিক থেকে ঠিক আছে। আর যে ভার্টেক্স গুলো রিপিট হয়েছে, খেয়াল করে দেখো তো রিপিট হয়েছে আসলে কোন ভার্টেক্স। বি বি সি বি রিপিট হচ্ছে, সি রিপিট হয়েছে, এফ। এখানে তো বি রিপিট সি। নিয়ে সমস্যা নাই, যে কোনো ভার্টেক্সে রিপিট হতে পারে কিন্তু সকল ভার্টেক্সে রিপিট হবে না, মানে বাধ্যতামূলক না, তো সমস্যা নাই। ম্যাম এই যুগে রিপিট হতে পারে? না, কোনোভাবেই না। কোনো এজকে স্কিপও করা যাবে না, কোনো এজকে রিপিটও করা যাবে না, প্রত্যেকটা এজকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হবে। স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স ডিফারেন্ট হবে এবং তাদের ডিগ্রি হবে অড। আচ্ছা এটা গেল। এরপর হ্যামিল্টনিয়ান। হ্যামিল্টনিয়ান পাথ হবে। পাথ হবে, আচ্ছা। যে কোনো ভার্টেক্স থেকে আমি শুরু করতে পারি। বলো তুমি কত কত থেকে শুরু করেছো, বলো জাস্ট মার্ক করি। বি থেকে শুরু করা। এ এ, থেকে। এ এ থেকে? থেকে, এ আচ্ছা থেকে, এ থেকে করলাম, কোথায় যাব? এ বি, থেকে বি। বি, ওকে, সি, এ থেকে বি, তারপর সি, সি, তারপর ডি, ডি, ই, ই, এফ, এফ। আর কিছু? আর কিছু লিখবো নাকি শেষ? শেষ। ম্যাম সেটাতে তো কেন প্রত্যেকটা শেষ? বার, কারণ এটাতে তো প্রত্যেকটা বার ম্যাম টেক্সটকে ভিজিট তারপরে করতে হচ্ছে আবার হয়। এতে আসতে হবে।
না এটা এতে মানে ও তো এটা বলেনি, হ্যামিল্টনের সাইকেল বলেছে। তাহলে হ্যামিল্টনের পাথ একদম যদি বলে, হবে না, কারণ তাহলে তো ভিজিটেড হয়ে যাবে আবার। প্রথমত ও বলছে হ্যামিল্টনের পাথ। হ্যামিল্টনের পাথের কনসেপ্ট হচ্ছে প্রত্যেকটা ভার্টেক্সকে জাস্ট এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হবে এবং কোনোভাবে ক্লোজড লুপ ফর্ম করবে না, অর্থাৎ স্টার্টিং এবং এন্ডিং ভার্টেক্স হবে ডিফারেন্ট। তাহলে এই ক্ষেত্রে আমাদের এ এবং এফ দুটো ভার্টেক্স ডিফারেন্ট আছে, অর্থাৎ ওপেন পাথ অবস্থা আছে, এবং আমাদের যে 6টা ভার্টেক্স ছিল আমরা 6টা ভার্টেক্সকে ভিজিট করেছি এবং এক্স্যাক্টলি একবারই ভিজিট করেছি, কোনো ভার্টেক্সকে রিপিট করি নাই। ম্যাম এখানে তো এজের কোনো রিকোয়ারমেন্টস নেই। হ্যামিল্টনের পাথের জন্য নাই, বাট সার্কিটের জন্য আছে। এখন আসলে হ্যামিল্টনিয়ান সাইকেল, হ্যামিল্টনিয়ান সাইকেল বা সার্কিট যদি আমি তৈরি করতাম, তখন যেই কমেন্টটা আসলো যে এফ থেকে এ করতে হবে। আচ্ছা, ধর আমি হ্যামিল্টনিয়ান সার্কিট নিয়ে কাজ করছি, এফ থেকে এ গেলাম, এরপর কি করব? এ থেকে কোথাও যাওয়া হবে? হ্যামিল্টনিয়ান সাইকেল যদি করতে চাই সেক্ষেত্রে আমাকে প্রত্যেকটা ভার্টেক্সকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হতো, প্রত্যেকটা এজকে এক্স্যাক্টলি একবার ভিজিট করতে হতো। তাহলে এই মুহূর্তে সবগুলো ভার্টেক্সকে একবার ভিজিট হয়েছে, দিয়ে আমি ক্লোজ লুপে ফর্ম করে দিলাম নিয়ম অনুযায়ী, ঠিক আছে। কিন্তু আমার তো সবগুলো এজ ভিজিট হয়নি, তাহলে হ্যামিল্টনিয়ান সাইকেলের যে কন্ডিশন এজের জন্য, সেই কন্ডিশনটাকে ভায়োলেট করেছে। কাজে কোনোভাবে হ্যামিল্টনিয়ান সাইকেল এই গ্রাফ থেকে পসিবল না। তাহলে পসিবল হচ্ছে ওয়েলার পাথ এবং হ্যামিল্টনিয়ান পাথ। গট ইট? জি ম্যাম, জি ম্যাম। আজকে এই পর্যন্ত থাক। আর নেক্সট হচ্ছে কালকে তো ক্লাস নেব না, কালকে এখানে একটা আর্জেন্ট মিটিং আছে। আর শনিবারে তো তোমাদের কুইজ, টপিক হচ্ছে লেকচার 3, 4, 5, তাই তো? জি ম্যাম। 3, 4, 5 আজকে এখন যে দুটো প্র্যাকটিস করলাম, এই প্র্যাকটিস গুলো, এই সলিউশন গুলো একটু খেয়াল রেখো। রেকর্ডিং করলে তো করেছো, না করলেও অলরেডি তোমার খাতায় অন্তত থাকার কথা। তো এই প্রবলেম গুলো দেখবে, এই টাইপের প্রবলেম আসতে পারে। আর এমসিকিউ টাইপও থাকতে পারে। এমসিকিউ মিন্স হচ্ছে ট্রু ফলস আর কি, ট্রু ফলস এই টাইপের কোশ্চেন থাকতে পারে। অ্যানালিটিক্যাল কোশ্চেন থাকতে পারে। অ্যানালিটিক্যাল কোশ্চেন বলতে যে এখন যেরকম আমরা সলভ করলাম বা কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এটা প্রুফ করো, এরকম কিছু। আর দুইটা থিওরেম ছিল, থিওরেম দুটো একটু ভালো করে দেখো। ওই যে মনে আছে সেকেন্ড লেকচারে? ম্যাম থিওরি কোনগুলো? ও, থিওরি তো তোমার এখানে আসবে না, সেকেন্ড লেকচার তো এখানে নাই। 3, 4, 5 থিওরিয়াম লাগবে না আপাতত। থিওরিয়াম দুইটা ছিল, যে 2.1 আর 2.2 মনে ছিল, কিউবিক গ্রাফের ওখানে। এটা লাগবে না, এই স্লাইডে তো নাই। 3, 4, 5 এর মধ্যে নাই। তাহলে 3, 4, 5 এর জন্য আপাতত শর্ট কোশ্চেন বলতে ট্রু ফলস গুলো দেখবে, মানে বেসিকটা ক্লিয়ার রাখবে যাতে তুমি অ্যান্সার করতে পারো। আর হচ্ছে অ্যানালিটিক্যাল কিছু কোশ্চেন থাকতে পারে, মানে তোমাকে একটা সিনারিও দিয়ে দিবে, বলবে একটু একটা গ্রাফ তৈরি করো, এই তো। আর হয়তো কোনো একটা স্টেটমেন্ট দিয়ে দিবে, সেই স্টেটমেন্টটাকে একটু জাস্টিফাই করতে বলা হতে পারে। এই অ্যাটেন্ডেন্স আপাতত সবাইকে দেওয়াই আছে। এই একটা জিনিসই শুধু ইম্পর্টেন্স দেখি, আর কোনো কিছুতে ইম্পর্টেন্স দেখি না। ম্যাম কালকে কি ক্লাস অফ থাকবে? হ্যাঁ, কালকে অফ থাকবে। ম্যাম কালকে কি 8 মার্কের এক্সাম হবে? এই মানে শনিবারে? হ্যাঁ, 8 মার্কের। ওকে ম্যাম। আর কোনো কোশ্চেন? অ্যাসাইনমেন্টে যেরকম ট্রু ফলস ছিল, তারপরে আপনি ওই যে একটা ইয়া দিয়ে ভার্টেক্স এন্ড এজ এর নাম্বারটি বলেছিলেন গ্রাফটা ড্র করতে, ওরকম টাইপের কোশ্চেন কি থাকতে পারে কিনা? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো বললাম। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। ম্যাম ট্রু ফলস কত মার্কের থাকবে? কি কি কত মার্কস? ওই যে বললেন না ট্রু ফলস। ওগুলো আমরা পরে ডিসাইড করবো, হয়তো 2.5 বা 3 এরকম থাকবে। 2.5 থাকার পসিবিলিটি বেশি, 5টা দেই 0.5 করে আর কি। আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমরা লিভ নেই।
আর আমাদের নেক্সট দেখা হচ্ছে স্যাটারডেতে, একদম অন টাইমে আমরা কুইজটা দিব, ঠিক আছে? জি ম্যাম সেটা ট্রু হবে সেটা এক্সপ্লেইন করার দরকার নেই তাই না? না, ট্রু হলে এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই, জাস্ট ফলস হলে ফলস লিখে একটা জাস্টিফিকেশন বা একটা কারেক্ট স্টেটমেন্ট দেওয়া উচিত আর কি। কোশ্চেনে লেখাই থাকে যে জাস্টিফিকেশন দিতে বলা হয়, ঠিক আছে? ওকে, যেহেতু আর কোনো কোশ্চেন নেই আমরা লিভ নেই। আচ্ছা, সিয়াররা কি আছো? 2 সেকশনে সিয়ার আছো? তিথি কি আছো? লিভ নিয়ে নিয়েছো মনে হয়। তিথি ম্যাম বলে দিব ওকে। আচ্ছা, তোমাদের তো আমাদের গ্রুপ আছে, জানিয়ে দিও, আর আমি পরে টাইম পেলে কাস্টমার জানিয়ে দেবো। ওকে ম্যাম। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।